বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে ১ নং ওয়ার্ড পশ্চিম কোনাপাড়া ৪ নং উসমানপুর ইউনিয়ন কুলিয়াচর কিশোরগঞ্জ। অবশ্যই খুশি হবেন, আসলে এটা সর্বসাধারণের দাবি এবং এখানে আপামর জনতা এবং রাজনীতিক এবং সর্বনেতৃবৃন্দর এবং স্কুল ছাত্রছাত্রীদের জন্য এবং সকলের জন্য সুখবর এবং প্রাণের দাবি। আপনারা প্রতিবেদনের বিশ্বাসের ভিডিওতে থাকুন। তারাকান্দি কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবস্থান করছি। প্রিয় দর্শক, সাথেই থাকুন। এখানে হাই স্কুলের দাবিতে এখানে যে প্রতিবেদনটি হচ্ছে, আমি এখন সাক্ষাৎকার নেব কুলিয়াচর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কিশোরগঞ্জ জেলা যুবদলের অন্যতম সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইয়ের সাক্ষাৎকার নিব এবং এলাকার মুরব্বীগণ আছেন, সকলেই সাক্ষাৎকার নিব। আপনারা সাথেই থাকুন। আমাদের সেই রফিকুল ভাই, উনি এখন সাক্ষাৎকার দিবেন, সাথেই থাকুন। রফিকুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে আসছি, সেই বিষয়টা যদি আপনি একটু বিস্তারিত জনসাধারণের উদ্দেশ্যে এবং দেশ প্রবাসে যারা আছেন এবং আমাদের সেই মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম সাহেবের উদ্দেশ্যে যে বার্তাটি আপনারা দিতে চাচ্ছেন, এই বিষয়ে যদি এবং সেই প্রাণের দাবিটা যেন আপনাদের পূরণ হয়, আপনি এই বিষয়ে হাই স্কুলের যে বিষয়টা, এই বিষয়ে আপনি বিস্তারিত একটু আপনি বলেন। হাতে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রতি বিশ্বাসের সাথে যারা এই ইউটিউবের সাথে যারা জড়িত আছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে সকলে সুস্বাস্থ্য কামনা করি। আমার একটা বিষয় হচ্ছে, মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী জনাব আমাদের প্রাণপ্রিয় নেতা ভৈরব কুলিয়াচের মাটি ও মানুষের নেতা জনাব শরীফুল আলম ভাইয়ের কাছে প্রাণের দাবি। কোনাপাড়া, তারাকান্দি ও ওসমানপুর ইউনিয়ন সহ রামদি ইউনিয়ন ও পুরসভা 3টা শাখা নিয়ে এই স্কুলটা গঠিত। বিষয়টা হচ্ছে আমাদের হাতের কাছে, মানে আমাদের লাগালের কাছে হাই স্কুল নাই। এই হাই স্কুলটা নিয়ে কথা বলার জন্য ওই মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের প্রাণের দাবি। এই এলাকা আসলে সত্যিকার অর্থে অত দরিদ্র, গরিব মানুষ বেশি, শিক্ষার হার খুব কম। আমাদের এলাকায় যদি একটা হাই স্কুল দেওয়া হয়, তাহলে আমাদের এলাকার যে আগামী প্রজন্ম জন্য দূর দূরান্তে যাওয়ার থেকে, যেমন আলী একবরি আছে, এখান থেকে গেলে হয়তো 30 টাকা 60 টাকা খরচ হয় ভাড়া। এই 60 টাকা খরচ হয় না, এই এলাকার মানুষ বেঁচে যায় 60 টাকার থেকে। এই 60 টাকার কারণে বা বাগলপুর গেলেও খরচ হয় 60 টাকা, কুলিয়াচর গেলে খরচ হয় এমনই হবে 100 টাকা। যদি এই রকম খরচ করে পড়ালেখা করার মতো এবিলিটি সবার নাই, এই আমাদের সব ফ্যামিলিতে নাই। কিন্তু অনেকই ফ্যামিলি আছে টাকা পয়সা বাড়ার জন্য ওই এলাকার মানুষ অবহেলিত, লেখাপড়ার দিকে অনেক অবহেলিত। দেখেন আমাদের এলাকায় এই তারাকান্দি, কোনাপাড়া, সাদিরাকান্দি বা কুমুরাকান্দা, খিলের বন বা পীরপুর, ওই গোয়াসপুর, পালটিয়া, বৎসর পাশাপাশি ওই এলাকাতে আমাদের কোনো ঊর্ধ্বতম প্রশাসন বলেন, বলেন, যে কোনো চাকরিজীবী বলেন, বড় কোনো চাকরিজীবী নাই, আর ভালো কোনো মানের হাই স্কুল নাই। আর বিশেষ করে হলো প্রত্যেকটি মানুষই যে অবগত থাকার জন্য এই বিষয়টা যে মন্ত্রী মহোদয়কে নজরে পড়ার জন্য, এটা আপনারা বেশি বেশি করবেন, মানবিক কাজটা করার জন্য। যে মন্ত্রী মহোদয় আমাদের কুলিয়াচরের গর্ব, কিশোরগঞ্জের গর্ব। একজন মন্ত্রী মহোদয় ভৈরব কুলিয়াচরে শুধু একজন হয়েছে, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম ভাইয়ের কাছে এই আশেপাশে এলাকা অত্যন্ত দলমত নির্বিশেষে আপনাকে প্রত্যেকটা মানুষ নিজের ভাইয়ের মতো ভালোবাসে, কারণ এই ভালোবাসার থেকে যেন
ওই ভবিষ্যতে যেমন এরা বঞ্চিত না হয়, সেই জন্য আমার কথাটা বলা, যদি বঞ্চিত না হয়, যেমন একটা হাই স্কুল আল্লাহর রস্তে আমরা এই এলাকাবাসী যে হাই স্কুলটা করা হয়, যাতায়াতের থেকে নিয়ে সব কিছুই মানে সুবিধা, মানে অনেক দূর দূরান্তে হয় আমাদের, এবং রাস্তাঘাটেরও অনেক ক্লান্ত অসুবিধার কারণে যদি এখানে হাই স্কুলটা হয়, যে আমাদের এলাকায় শিক্ষা মানে সমাজের আলো, শিক্ষা সমাজ উন্নয়ন, শিক্ষা দেশ গড়া, যে শিক্ষার দিকে যেমন সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। আমি মাননীয় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী জনাব আমার আকুল আবেদন, এলাকাবাসীর পক্ষ থেকে আমি একটা সংগঠনের কুনাপাড়া যুব প্রবাসী সামাজিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকেও আমার এটার সভাপতি আমি, সেই হিসাবেও আমি একটা আকুল আবেদন এই সংগঠনের পক্ষ থেকেও বলে সকলের উদ্দেশ্যই এই মন্ত্রী মহোদয়কে আপনি এমনভাবে করবেন জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে, জনাব শরীফুল আলম ভাই দৃষ্টি আকর্ষণ করছে, যেমন হাই স্কুলটা আমাদেরকে দেওয়া হয়, যেমন ভবিষ্যতের জন্য এমনকি ইম্পর্টেন্ট আপনি বিবেচনা করে দেখবেন এই এলাকাটা সবচেয়ে বেশি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইকে, এতক্ষণ যে সাক্ষাৎকার দিয়েছেন, খুবই মূল্যবান সাক্ষাৎকার দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা সাথেই থাকুন। এবং একটা হাই স্কুলের দাবি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই হাই স্কুলের দাবিটা শুধু এই পশ্চিম তারাকান্দি একটা গ্রামের দাবি নয়। রফিকুল ইসলাম ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। এখানে 7-8টা গ্রাম উল্লেখ করেছেন, পীরপুর থেকে নিয়ে বর্ষর এবং ওসমানপুর ইউনিয়নের চৌমরি, পশ্চিম পূর্ব কোনারা, হাদিরাকান্দি, সর্বোচ্চ প্রত্যেকটা গ্রাম উল্লেখ করেছেন, কিন্তু দুইটা ইউনিয়নে একটা পুরসভা। হাই স্কুলটা হলে ইভেন এখানে একটা মাঠও হবে। তো হাই স্কুলটা যদি হয় তাহলে এখানে একটা মাঠেরও দাবি চলে আসে। প্রিয় দর্শক, তাই আপনারা সেই প্রতিবেদনটি অবশ্যই শেয়ার করবেন। আর বর্তমানে যেটা কুলিয়াচর, ভৈরব এবং কিশোরগঞ্জ বৃহত্তম ময়মনসিংহের একটা গৌরবের বিষয়, আমরা যা পাবো, অতীতে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, বর্তমানে যা পাবো সেটা আরও বড় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন সবাই। তো আমাদের সেই এই রফিকুল ভাই বলছেন, গ্রামের সর্বসাধারণ বলছেন ওনাদের প্রাণের দাবি স্কুলের ইভেন একটা মাঠের প্রয়োজন। সেই দাবিটা যেন বাস্তবায়িত হওয়ার জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, দেশ এবং প্রবাসী যারা আছেন সর্বস্তরের মানুষ, আপনারা শত শত পরিবারের জন্য, সামনের প্রজন্মে, শিক্ষিত প্রজন্মের জন্য এবং স্কুল ছাত্রছাত্রীদের জন্য একটা সুখবরের বিষয়। সকলেই সেটা দাবি আদায়ের জন্য আপনারা সেটা সকলেই প্রত্যেকের স্থান থেকে মা বোনদেরকেও বলছি যে আপনারা প্রত্যেকের স্থান করুন, মতামত প্রকাশ করুন, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। ছোট ভাই, তোমার নাম কি? মোহাম্মদ জাবেদ। আচ্ছা, তুমি কিসে পড়ো? ক্লাস 8-এ পড়ো। তোমার স্কুলে আসা যাওয়া করতে কয় কিলোমিটার রাস্তা হবে? 3 কিলোমিটার। 3 কিলোমিটার দূরত্ব সেই ছেলেটি ক্লাস 8-এ পড়ে। এবং প্রতিদিন প্রায় কত খরচ হয় তোমার? 60 টাকা। এবং এমনও দিন আছে 100 টাকা খরচ হয়ে যায়। আর গাড়ি তো পাওয়া খুবই মুশকিল, রাস্তাঘাটে চলাফেরা খুবই কষ্টকর সেই স্কুল ছাত্রছাত্রীদের। তার মতো শত শত হাজার হাজার ছেলেমেয়েরা এই এত দূর দূরান্তরে গিয়ে লেখাপড়া পড়ছে। এবং অনেক ছেলেরা আছে, অনেক পরিবার আছে সেটা লেখাপড়া করানোর মতো সক্ষমতা তাদের নেই। তো ওনাদের দাবি, ওই ছেলেদের দাবি, তোমরা কি একটা হাই স্কুল চাও? জি, আমরা একটা হাই স্কুল চাই। হাই স্কুল হলে তো পাশাপাশি একটা মাঠেরও দরকার, মাঠ তো অবশ্যই তোমাদের দাবি। জি। কাকা আসসালামু আলাইকুম। আপনার নাম কি? শামসু মিয়া। কাকা, এই এলাকায় যদি একটা হাই স্কুল হয় এবং একটা মাঠ হয়, তা আপনারা যদি দেখে যেতে পারেন, আপনাদের প্রজন্মে যারা আছে, নাতিরা এবং প্রজন্মের ছেলে মেয়েরা, তাদের জন্য একটা ভবিষ্যৎবাণী হয়ে থাকবে। আপনারা কি সেই দাবিটা চান? এই মন্ত্রী মহোদয়ের কাছে আপনারা কতটুকু জোর দাবি করেন সেটা অতি দ্রুত হওয়ার জন্য? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সেই দাবিটা যেন বাস্তবায়ন হন এই জন্য আশা করেন। আশা করি। আপনারা
কি মনে করেন যে এই যে 7-8টা গ্রাম আর 10টা গ্রাম নিয়ে 2টা ইউনিয়ন পুরসভা সব কিছু ইনভলভ, এখানে একটা হাই স্কুল মাঠ হলে আপনাদের কতটুকু আনন্দিত এবং কতটুকু মন্ত্রী মহোদয়ের কাছে আপনারা আশা করেন, যদি সংক্ষিপ্ত একটু বলতেন। হ্যাঁ, আমরা আসলে আমাদের আশেপাশে তো এরকম মাঠ নাই। মাঠের জন্য যাওয়া লাগে ওসমানপুরেই শেষ মাথায়, বা আশেপাশে হাই স্কুলও নাই। হাই স্কুলের জন্য খুব দূর দূরান্তে যাওয়া লাগে, ছেলেমেয়েদের অনেক খরচ হয়। এই খরচ বহন করা অনেকের জন্য কঠিন সাধ্য ব্যাপার হয়ে যায় আর কি। এই জন্য আমাদের এই জায়গার মধ্যে সুন্দর পরিবেশে একটা স্কুল আছে, পাশে রাস্তা। সো আমাদের সবার দাবি যে এই প্রাইমারি স্কুলকে হাই স্কুলে রূপান্তর যেন করা হয়। সেই দাবি আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা শরীফুল আলম ভাইয়ের কাছে করি। উনি যেন এই ব্যাপারটা দেখে একটু নজর দেন। খুব সুন্দর সাক্ষাৎকার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ নিবির হোসেনকে। আরেকজন কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? জি ভালো আছি। আপনি কি মনে করেন এতক্ষণ যে শুনলেন যে একটা সকলের যে প্রাণের দাবি, সেই দাবিটা আপনি কতটুকু আশা করেন একটু আমি বলেন তো? আশা করি 100 ভাগই প্রয়োজন। আমাদের এলাকা ওসমানপুর ইউনিয়নে কোনো হাই স্কুল নাই। দীর্ঘ 50 বছরের ভিতরে 3-4 কিলোমিটার দূরে দূরে হাই স্কুল। ছেলেদের খুব কষ্ট হয় এবং টাকা পয়সা অনেক কষ্ট হয়। তো একটা হাই স্কুল এবং একটা খেলার মাঠ, অনেক চিন্তা ভাবনা, বহু দিন দাবি, অনেক দিন ধরে দাবি, কিন্তু হাই স্কুল আমার ওসমানপুর ইউনিয়নে কেউ পারে নাই। আমরা আলম সাহেব শহীদ ইসলাম, উনি ইনশাল্লাহ আল্লাহ দিল রহমতে মানুষ ভোট দিয়েছে, প্রতিমন্ত্রী হয়েছে। ওনার মাধ্যমে আমরা স্কুল, একটা হাই স্কুল চাই। অত এলাকা 10-15টা গ্রাম আছে, এই গ্রামের ছাত্ররা খুবই কষ্ট করে পড়াশোনা করে। অসংখ্য ধন্যবাদ কাকা, খুব সুন্দর মূল্যবান বক্তব্য দিয়েছেন। বলতেন। আমার নাম গোলাম হোসেন। আচ্ছা, এতক্ষণ যে একটা এই সর্বসাধারণ যে একটা প্রাণের দাবি, একটা হাই স্কুল, একটা খেলার মাঠ, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আশা করতেছেন, এখন সেই বিষয়ে যদি আপনি একটু সংক্ষিপ্ত একটু কথা বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রাইমারি স্কুলটা, আশেপাশে কোনো হাই স্কুল নাই। এই হাই স্কুলের জন্য দীর্ঘদিনের কষ্ট আমরা পোহাইতেছি, যাতে আমরা এই দীর্ঘদিনের কষ্টটা লাঘব হয়। এই জন্য মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, উনি যাতে আমাদের এই দীর্ঘদিনের দাবিটা পূরণ করে নেয়। এটা আমাদের এলাকার সকলের আশা এই ব্যক্ত করছি আমি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কাকা। আপনার সাথেই থাকুন কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি কাকা? মুক্তারউদ্দিন। মুক্তারউদ্দিন। আপনি এতক্ষণ যে শুনলেন, সেই দাবি উপলক্ষে আপনি যদি একটু মতামত প্রকাশ করতেন। আমার মতামত হইল এই স্কুল থেকে যেই ফাইলি যা 3 মাইল লাগে, 3 মাইল 3.5 মাইল বাগলপুর গেল, কুলিয়াচর গেল, আলিয়াগুড়ি গেলেও, কিন্তু ছেলেবেলেরা যাইতে পারে না। আর বেশিও কিছু হবে, ছেলেবেলেরা যাইতে পারে না। আমরা তো খুব গরিব এলাকা, সকলতে পড়াই তোলাই তো পারে না। এখন আমরা শরীফুল আলম ভাই, আমরা সবাই ভাই দেখি, ভাই হিসাবে তার কাছে আমরা দাবি যে একটা হাই স্কুল আমরা এখানে দেয়া দেয়, দয়া করে। আলহামদুলিল্লাহ, এবং এই কাকা যেন সেই স্বপ্নটা দেখে যেতে পারেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। অসংখ্য ধন্যবাদ।